নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। এখন বাজারে ব্রকলি খুবই সহজলভ্য। তো এই শীতের সময়টায় ব্রকলি খুবই পাওয়া যায়। তো আজকে আমি ব্রকলির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্নার জন্য এখানে গ্যাসে কড়াই বসিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। দেখুন আলুগুলোকে আমি এরকম সরু করে লম্বা করে কেটে নিয়েছি। আর আলুগুলো দিয়ে দেবার পর একই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর আলুটা খুব ভালোভাবে এখন ভেজে নেব। সহজেই এই রান্নাটা করে ফেলা যায়। আর ভাত রুটি যে কোনো কিছুর সাথে এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে। তবে ব্রকলির একটা অন্য ধরনের গন্ধ আছে, সেই গন্ধটা আবার অনেকেই হয়তো নিতে পারেন না। তো আলু আর পেঁয়াজটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে সমস্তটা ভালোভাবে ভেজে নেব। আর আলু আর পেঁয়াজটা ভাজার সময় বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করে নেওয়া আদা আর রসুনটা দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সমস্তটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন আমি ব্রকলিটা দিয়ে দিচ্ছি। ব্রকলিটা আমি এভাবে কেটে একটু জলে ভাপিয়ে নিয়েছি, তবে সেদ্ধ করবেন না। ব্রকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য সেদ্ধ করার দরকার নেই। একটু জলে ভাপিয়ে নিলে ব্রকলির তীব্র গন্ধটা চলে যায়। ব্রকলিটা ভাজবার সময় এখন দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে একটু আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এবারে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। এবারে আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে দিয়ে তারপরে কড়াইটা ঢাকা দিয়ে দেব সমস্ত সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব। দেখুন ব্রকলি টমেটো সব কিছু থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। আর টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর তারপরে দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো। খুবই সাধারণ মশলায় এই রান্নাটা করে ফেলা যায় আর খেতেও হয় অসাধারণ। এবার সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। আমি লবণ আর দিলাম না, যেহেতু আগে আমি দুবার লবণ দিয়েছি, তো সেই জন্য লবণ দিলাম না। অবশ্যই লবণ আর চিনির স্বাদ পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন রান্নায় দেবেন। এই রান্নাটা একদমই ঝোলঝোল হবে না, একটু শুকনো শুকনো হলে তবে এই রান্নাটা খেতে ভালো লাগবে। তো সমস্ত মশলাটা এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি জল দিলাম না, সবজিটা সেদ্ধ হওয়ার মতোই জল দিলাম। দেখুন জলটা ফুটে খুব ভালোভাবে সবজির সাথে মিশে গেছে আর বেশ একটা মাখো মাখো ভাব এসে গেছে। এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিলেই রেডি ব্রকলি আলুর একদম শুকনো তরকারি। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে। বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।